অনেক কষ্ট করেছি আমি দিন অনেক। আমার নিজের ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করে আমি এখানে চলে আসছি, বন্ধু বান্ধব সব ছেলে এখানে চলে আসছে শুধু এই দিনটার জন্য। কেন জানো? কলেজ লাইফে একটা ঘটনা মনে আছে? একটা ছেলে তোমাকে পাগলের মতো ভালোবাসে। যখন যা বলছো, যা করতে বলছো সব করছো। এতটা ভালোবাসছে এই ছেলেটা, যে ছেলেটা তোমার চিটিং এর শখটা খাওয়ার পরে মেন্টাল হসপিটালে ভর্তি এখনো না। একটা বারো বুঝ নেওয়ার কথা। একটা ছেলে আমার মতো বাজার করে নিয়ে আসতো তোমার বাসার সামনে, সে পানি চাইতো, তুমি পানি দিতে রাখো না। তোমার জন্য শপিং করতো, শপিং করে তোমার বাসায় এক কাপ চা খাইতে চাইতো না, তুমি দিতে না। একটা পাপ্পি, সেই পাপ্পির গোসল করার জন্য যে মিনি ব্যাগ সেটা কিনতে তুমি কাটাবার পাঠাতে হও না। অথচ একটা মানুষকে তুই মানুষ হিসেবে কেন? এরকম আরো কয়টা সামনে তোমাকে সব ছেলে পছন্দ করবে, ইউনিভার্সিটিতে আসবা, প্রতিটা ছেলে তোমাকে ভালোবাসবে, আই লাভ ইউ বলবে, পিছে পিছে ঘুরবে। খানিক সময় বিরতির জন্য প্রতিটা ছেলে পড়াশোনা বাদ দিয়ে তোমার পিছে বসে থাকতো। আই নো, আই নো। এখন তুমি কি বলবে? আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম, সে আমার সাথে চিট করছে, তারপর থেকে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না, কিন্তু একজন চিট করছে তোমার সাথে, এই জন্য তুমি প্রতিটা ছেলের জীবন নিয়ে খেলতে পারো না। আমি জানি, আমি জানি এরকম ছেলেরাও আছে, কিন্তু তোমাদের এই খানিক সময়ের অসুস্থতার জন্য ইউর সিক, ইউর কমপ্লিটলি সিক। আমি কেন এত কষ্ট করব? কেন আমি এরকম বেশভূষা নিয়ে আমি তোমার পিছে এতদিন ঘুরলাম? দুইটা রিজন। নাম্বার ওয়ান, একটু সামান্য রিয়েলাইজেশন। নাম্বার টু, ছোটবেলার ফ্রেন্ডটা কি পরিবারে কষ্ট পেয়েছে, কি পরিবারের শখ খেয়েছে, ওইটা একটা বার বোঝার জন্য আমি এত কষ্ট করছি এখন। সরি যদি কোনো কিছু খারাপ হয়ে যায়, যদি সামান্য একটু রিয়েলাইজেশন তোমার হয় না, আর সামান্য একটু চেঞ্জ তুমি হো না,